আজকে ছিল আমার লাইফের একটা বিশেষ দিন, আর এই জন্যই ভেবেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কিছু জিনিস থাকে না যে করলে মন থেকে একটা শান্তি পাওয়া যায়, আর সেটাই আমার সাথে আজকে হয়েছিল। আজকে আমি যা করেছি সেটা আমি আমার লাইফে কখনোই করিনি। আমার বাবা মা করেছে আমি শুনেছিলাম, কিন্তু কখনো তাদের সাথে যাওয়া হয়নি এবং সামনে থেকে দেখা হয়নি। আর সেজন্যই আমি ভেবেছিলাম এবারের অন্তত 2 থেকে 3 দিন আমি আব্বু আম্মুকে সময় দিব, তাদের সাথে গরিব এতিম মাদ্রাসার কিছু বাচ্চাদের কাপড় উপহার দিব। আর সেজন্যই আমি আজকে এসেছিলাম তালোরাতে, মানে যেটা বগুড়া জেলার মধ্যে অন্তর্ভুক্ত। এই মাদ্রাসার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি 4টা না 5টা মাদ্রাসায় গিয়েছিলাম আজকে, তার মধ্যে সব থেকে ভালো লেগেছিল এই মাদ্রাসার পরিবেশ। খুব সুন্দর করে বন্টন করে দিলাম আমরা তাদেরকে কাপড়, আর সেটা তারা খুব হাসি মুখে গ্রহণ করলো। আর দেখেন কি সুন্দর করে তারা সিরিয়াল মেনটেন করে বসে আছে। আমরা যখন সবাইকে বন্টন করে দিলাম কাপড়, এরপরে বললাম যে সবাই যেন ওই রুমে যে চেঞ্জ করে আসে, কারণ আমাদের ভালো লাগার ব্যাপারটা হচ্ছে এটাই, যখন এক কালার কাপড় পরে যখন আমাদের সামনে আসে আমাদের চোখটা জুড়ে যায় এবং আমরা মাপটাও দেখতে পারি যে সবার ঠিকঠাক হয়েছে কিনা। এরপর এই মাদ্রাসা থেকে আমরা বের হয়ে যাচ্ছি। মাদ্রাসার পরিবেশটা খুবই সুন্দর, খুবই খোলা একটা জায়গায় মাদ্রাসাটা করা হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে, প্রথমেই বলেছি। চলে যাচ্ছি আর একটা মাদ্রাসাতে, এটাও দুপচাচিয়ার মধ্যে অবস্থিত। এই মাদ্রাসাটাও মোটামুটি বড়ই ছিল। জোহরের আজানের সময় হয়ে গিয়েছিল, সবাই আমাদের জন্য ওয়েট করছিল, আর সেজন্যই আমরা একটা পরিবেশ করে সবাইকে দিচ্ছিলাম কাপড়গুলো। আমার এই ছবি ভিডিওগুলো দেখে অনেকে কমেন্ট করেছেন যে এটা হারাম পয়সা, হারাম ভাবে টাকা উপার্জন হচ্ছে। আপনারা কি জানেন আমাদের উপার্জনের সোর্স কোথায়? সবার আগে জানবেন। উপর থেকে মানুষকে জাজ করা ঠিক নেই। এর আগের অনেক ভিডিওতেই বলেছি, আবারও বললাম যে জানার পরে তারপরে কথা বলবেন। হারাম হোক বা হালাল হোক, আমাদের তো দেওয়ার মন আছে। যারা কোটি টাকা ইনকাম করে তাদের তো এই মনটাও নেই, তাই না? সো আমরা যে দিতে পারছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, যে আমরা দিতে পারছি, আমাদের দেওয়ার সেই তৌফিক দান করেছে বলে আমরা দিতে পারছি, আর আমাদের সে মন দিয়েছে বলে আমরা দিতে পারছি। আপনারা তো কখনো দিতে পারবেনই না। জাস্ট আপনারা যারা সমালোচনা করেন বা আপনারা যারা খারাপ কমেন্ট করেন, তারা শুধু কমেন্টের বেলাতেই আছেন, বুঝছেন? আপনারা জাস্ট মানুষের ভুল ধরার বেলাতেই আছেন, কিন্তু নিজে কখনোই কোনো উপকার করতে পারবেন না। মানুষের কিভাবে ভুল ধরা যায় সেটাই করেন। এই যে এতিম বাচ্চাগুলোদের দেখছেন, তারা কিন্তু ঈদের জামা পায় না। ঈদের জামা যদি কেউ তাদেরকে দেয় সেক্ষেত্রে তারা পড়তে পারে। আমরা চেয়েছিলাম ঈদ আনন্দ শুধু আমরা কেন করব, সবার সাথে একটু মিলেমিশে ভাগাভাগি করে আনন্দটা করি, তাহলেই তো আমাদের মনে একটা শান্তি আসবে, তাই না? আর সেজন্যই প্রতি বছর আমার বাবা মা আদমদিঘি উপজেলার প্রত্যেকটা মাদ্রাসাতে কাপড় দিয়ে থাকেন, কিন্তু এবারে আমরা দুপচাচিয়া উপজেলার মধ্যেও ঢুকেছি এবং অনেক মাদ্রাসাতেই আমরা কাপড় দিতে পেরেছি। ইনশাআল্লাহ আপনাদের যদি দোয়া থাকে আমরা বগুড়া ডিস্ট্রিক্টটা কভার করতে চাই, আর আমি জানি আল্লাহ যদি চান তাহলে আমরা সেটাও করতে পারবো। কথা বলতে বলতে একটা মাদ্রাসাতে আমরা কাপড় দিয়েছি, এরপরে এখন এসেছি এতিমখানাতে। এখানে যদিও 3-4 দিন আগে কাপড় দেওয়া হয়েছে, 15 জনের মতো ছাড়া পড়েছিল, আর সেগুলো কাপড় আজকে এনেছি বাকি জনদের দেওয়ার জন্য। সবাইকে কাপড় দেওয়ার পরে যখন সবাই ড্রেস চেঞ্জ করে এক কালারের সব পাঞ্জাবি পরে আসছিল, কি যে ভাল লাগছিল আর ভিতর থেকে কি যে শান্তি লাগছিল, এটা বলে বোঝানো যাবে না। যাই হোক, আজকের কাপড় বিতরণ শেষ। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নওগাঁ চলে আসলাম। নওগাঁতে এসে কাজীর মোড়ে চলে গেলাম। কাজীর মোড়ে কেক জোন বলে একটা শপ আছে, যেখান থেকে আমি আজকে কেক নিব, কারণ আমাদের ফ্যাক্টরির সবাই মিলে আমরা একসাথে ইফতার করি। এটা আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম, আজকেও সেম সেটাই করব। শুধুমাত্র ইফতার করার জন্যই আমি সন্ধ্যার দিকে আমার দেশের বাড়িতে যেয়ে থাকি। ফ্যাক্টরির যত মানুষেরা আছে যারা আমাদের ফ্যাক্টরিতে কাজ করেন, তাদের সবার জন্য আমার মা প্রতিদিন নিজের হাতে খাবার রান্না করেন, আর সবার সাথে আমরা ইফতার করি। আর সেজন্যই আমি ভাবলাম যে ছোটখাটো ভাবে যদি তাদের জন্য কিছু করা যায়, আর সেজন্যই আমার তরফ থেকে আমি একটা কেক নিয়ে যাই, যেন 1 স্লাইস করেও সবাই ইফতারে খেতে পারেন। দেখেন আমাদের ফ্যাক্টরির সবাই কিন্তু তাদের প্লেট নিয়ে বসে গিয়েছে। জাস্ট আমি কেকটা কেটে সবাইকে দিচ্ছিলাম, আর কেকটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছে। যেমন অরেঞ্জের মতো দেখতে, ফ্লেভারটাও কিন্তু অরেঞ্জই ছিল। সবাই খেয়ে প্রশংসা করেছে। আমার কাছেও বেশ ভালো লেগেছে, যেমন সফট ছিল তেমনই ছিল টেস্টি। যাই হোক, সবাই তো দেখতেই পারছেন ইফতার করছে, আর আমিও ইফতার করতে বসে গিয়েছি। এটা ছিল আমাদের ফ্যাক্টরির ছাদ, যেখানে আমরা রেগুলার ইফতার করি এবং এত মানুষ একসাথে ইফতার করি। আর আমার ফ্যামিলির সাথে আমি প্রতিদিন ইফতার করতে পারছি, তার জন্য আলহামদুলিল্লাহ। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।